কোরআনের ২টি আয়াত মাত্র ৪১ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। বন্ধুগণ, কোরআনুল কারীমের ছোট্ট ২টি আয়াত কি নিয়মে কিভাবে ৪১ বার পড়লে আপনার অভাব অনটন দূর হবে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই, যাদের সাজনা পাতার গুঁড়া দরকার আমার হাতে আছে, এগুলো নিতে পারেন। সাজনা পাতার গুঁড়া নিয়মিত খেলে যৌবন শক্তি অটল থাকে, অবিচল থাকে, ক্ষয় হয় না। এবং যাদের ভিটামিন অভাবে অনেক ব্যথা হয়, কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, গিরা ব্যথা করে, কোষ্ঠকাঠিন্য পায়খানা ক্লিয়ার হয় না, এবং যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে, এটি নিয়মিত খেলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম কোরআনুল কারীমের ছোট্ট ২টা আয়াত মাত্র ৪১ বার পড়বেন, তাহলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। কোরআন কারীমের কোন ২টা আয়াত পড়তে হবে আপনাকে, আমি তা আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরব, বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কোরআন কারীমের যে ২টা আয়াত আপনারা পড়বেন তার প্রথম নম্বর আয়াত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আবার বলছি, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এর অর্থ হলো, তুমি ভরসা করো এমন আল্লাহর উপরে যিনি জীবিত আছেন, যিনি কোনো দিন মরবেন না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সাথে দুনিয়ার কোনো বড় নেতার সাথে সম্পর্ক থাকলে আপনার মনে সাহস থাকে, মনে কোনো ভয় থাকে না। আর ওই নেতা যখন জানে আপনি তার উপর অনেক নির্ভরশীল, আপনি তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তখন সে আপনাকে ভালোবাসবে। আপনি বিপদের মধ্যে পড়ে গেলে সে আপনার পাশে এসে দাঁড়াবে। আল্লাহ তাআলা মনের খবর জানেন। আপনি আয়াত এবং আয়াতের মধ্যে যা কিছু বলা হয়েছে তা যদি অন্তরে লালন করতে পারেন আর এগুলো যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষ থেকেও বেশি দয়ালু। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসেন। তাই আপনি আয়াতে কারিমা যদি যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। মৃত্যু পর্যন্ত আপনার ঘরে কোনোদিন অভাব অনটন আসবে না। আসলেও ক্ষণিকের মধ্যে তা দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন অভাব অনটনের মধ্যে রাখবেন না। এই আয়াতগুলো শুধু পড়লেই হবে না, আয়াতের গভীরেও পৌঁছাতে হবে, নতুবা কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলা জীবিত আছেন সে আল্লাহর উপর ভরসা করো। তার মানে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার অভাব অনটন তিনি পূরণ করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বিহি। বান্দা আমার ওপর যেমন ধারণা করে, যেমন বিশ্বাস করে, আমি আমার বান্দার সাথে ওই রকম ব্যবহার করি। আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী হন, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারেন যে আল্লাহ তাআলাই একমাত্র আমার বিপদ দূর করতে পারবে, আল্লাহ তাআলাই আমার অভাব অনটন দূর করতে পারবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন আমারকে ফেরত দেবেন না, এরকম ভরসা যদি আল্লাহর উপর রাখতে পারেন, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তাহলে তোমার অভাব অনটন আমি দূর করিয়ে দিব। অনেক ভাই বোনেরা আছেন যারা বলেন, আমরা দোয়া তো কম পড়ি না, জিকির তো কম করি না, কই আমরা তো কোনো ফলাফল দেখতে পাই না। ফলাফল কেন দেখতে পাবেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, বান্দা কি করলে তুমি ফলাফল পাবে।
আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখো, পরিপূর্ণ ভরসা রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সাহায্য করবেন আর সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা বান্দার এত কাছে, এত কাছে, যা বলা, যা ভেবে শেষ করা যায় না। আমি আমার জীবনে একটা ঘটনা বলি। আমার 2 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমার মেয়ের যখন বয়স 1 বছর কিংবা 14 মাস হয়েছিল, তখন তার প্রচণ্ড পায়খানা হয়েছিল। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত শুধু পানি আর পানি, পায়খানা রাস্তা দিয়ে পর একেবারে ডায়রিয়া হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে ভর্তি করব। কিন্তু আমি আল্লাহর কাছে প্রথমে বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে আল্লাহর কাছে বলবো, এরপর চিকিৎসা সুন্নত, এই জন্য হাসপাতালে ভর্তি করব। বৃহস্পতিবার ঈশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া ইসমে আজম দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ, আমি আগামীকাল সকালবেলা যেন ঘুম থেকে উঠে শুনতে পাই আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদ ঘরে বসে পশ্চিম দিকে ফিরিয়া সুন্দর করে বসিয়া মনকে আল্লাহর দিকে মাইল করে দিয়া আমি দোয়া পড়েছি। একটি দোয়া পরে দোয়া করেছি। সকালবেলা শুনতে পেলাম, যেখানে 1 সপ্তাহ পর্যন্ত পানির মতো পায়খানা পড়তো, সকালবেলা শুনতে পেলাম একেবারে সুস্থ মানুষ যেভাবে পায়খানা করে সেভাবে আমার মেয়ে পায়খানা করতেছে। এই জন্য আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আপনার বালা মুসিবত অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনারা ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, এই দোয়াটি পড়ার সময় পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখবেন, পরিপূর্ণ বিশ্বাস রাখবেন। এরপরে দোয়াটি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন অল্প দিনের মধ্যেই দূর করিয়ে দিবেন। এই হলো 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। কিছু অমুসলিম আছে যারা বলে আল্লাহ তাআলা সন্তান আছে। ইহুদিরা বলে আল্লাহ তাআলা নাকি সন্তান আছে। খ্রিস্টানরাও বলে আল্লাহ তাআলা নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, সে আল্লাহর জন্য সকল প্রশংসা, এই কথা তোমরা বলো যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2টা আয়াত আপনাদেরকে বললাম, এটা সম্পূর্ণ আয়াত নয়, 2 আয়াতে 2টা অংশ। এই সংক্ষিপ্ত ছোট 2টা আয়াতে কারিমা 41 বার পড়বেন, আগে পরে দুরূদ পড়ে নেবেন। এই 2টা আয়াত পর আগে দুরূদ পড়বেন, 2টা আয়াত পড়ার পরেও কয়েকবার দুরূদ পড়বেন, যে কয়বার পড়তে মনে চায় পড়বেন। এরপর আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলে বলবেন, আল্লাহ, আমি এই বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ আমি সমস্যার মধ্যে আছি, আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দেন, আল্লাহ আপনার আমার মনে পেরেশানি দূর করে দেন, আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দেন, আল্লাহ আমি বেকার আছি, আমার বেকারত্ব দূর করে দেন, আল্লাহ আমি বিদেশ যাব, আমার সুন্দর একটা ভিসার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যদি বলার মতো বলা যায়, আল্লাহ তাআলা সকাল হওয়ার পূর্বে আপনাকে ভালো সুসংবাদ শোনাইয়া দিবে। আসল কথা কি জানেন? আমরা আল্লাহকে বলতে পারি না, আমরা আল্লাহকে বড় শক্তিশালী মনে করি না। আমরা তো বলি আল্লাহ তাআলার উপরে ক্ষমতাবান কেউ নয়, কিন্তু আমরা আবার মানুষের কাছে ছুটে যাই, আল্লাহর কাছে আমরা ছুটে যাই না। তাহলে আপনি নিজেই বলেন, আপনি আল্লাহকে মন থেকে কতটুকু ভালোবাসেন, আল্লাহকে অন্তর দিয়ে কতটুকু পেয়েছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন।
আল্লাহকে যদি বোঝার মতো বুঝতে পারেন, আল্লাহকে যদি জানার মতো জানতে পারেন, আল্লাহ তাআলা যিনি ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছেন, সে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই তার থেকেও কঠিন বিপদ থেকে মুক্তি দান করতে পারবেন। আরেকটি কথা শেষ পর্যায়ে বলে যায়, আপনি এগুলো মন থেকে দিল থেকে পড়বেন, বুঝলাম আপনার আমল অনেক সুন্দর, আল্লাহর উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস আছে, এরপর এগুলো পড়ার পর আপনার কাজ হবে না, ফলাফল হবে না, দোয়া কবুল হবে না। এর 1 নম্বর কারণ হলো আপনার খাবার হালাল নেই, আপনার পোশাক হালাল নেই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমার খাবার তোমার পোশাক যদি হালাল না হয়, তোমার পোশাক যদি হারাম হয়, তোমার রক্ত মাংস যদি হারাম হয়, তোমার বাড়ি গাড়ি যদি হারাম হয়, তুমি যতই দোয়া করো না কেন তোমার দোয়া কবুল হবে না। কামা ঘরে গেলাম ধরে দরজা ধরেও যদি হজরে আসওয়াদ পাথর ধরে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তখনও তোমার দোয়া কবুল করবেন না, মঞ্জুর করবেন না, তোমার বালা মুসিবত দূর করবেন না। এই জন্য যারা বলেন দোয়া করে কবুল হয় না, আমি বলবো কেন কবুল হবে? তোমার খাবার তো হালাল নাই, তোমার পোশাক আশাক হালাল নাই, তোমার ব্যবসা বাণিজ্য হারাম, তোমার ঘর বাড়ি সব কিছু হারাম। যতক্ষণ পর্যন্ত হারাম বিসর্জন না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না।